হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক সাইটগুলোতে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে। ৩ ঘণ্টার মধ্যে ৩টি সমন্বিত আক্রমণ শুরু করে লেবাননের গোষ্ঠীটি। রকেট এবং ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে টার্গেট করে প্রতিরোধ যোদ্ধারা। একজন শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার পর প্রতিশোধের এই ঢেউ উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যদিও উভয় পক্ষ সর্বাত্মক যুদ্ধের পথ পরিহার করেছে, কিন্তু বিস্তৃত সংঘাতের ঝুঁকি প্রবল। ইসরায়েলের সামরিক অপারেশন বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইসরায়েল জিভ ইঙ্গিত করেছেন, হিজবুল্লাহর হুমকি এবং ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েল হামাসের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের সম্মুখীন, কিন্তু তা সত্ত্বেও চূড়ান্ত বিজয় অর্জন করতে ব্যর্থ হয়েছে। এটা স্পষ্ট যে ইসরায়েল কিছু কৌশলগত সাফল্য অর্জন করলেও তা কৌশলগত দৃষ্টিকোণ থেকে পর্যাপ্ত বলে মনে করা হচ্ছে না। এছাড়া গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এবং হিজবুল্লাহর সাথে উত্তেজনা হ্রাসের মাধ্যমে উত্তরের স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলি মেজর জেনারেল জিভের মতে, কায়রোতে আলোচনার মাধ্যমে এই ধরনের একটি চুক্তি ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলের জনসংখ্যার একটি অংশ, বিশেষ করে উত্তরাঞ্চলে বসবাসকারীরা গভীর হতাশার মধ্যে রয়েছে। তারা সরকারি নেতৃত্বের অভাব অনুভব করছে, যা সংকটের আরও গভীরতার দিকে ইঙ্গিত করে। কিরিয়াত শামোনার মেয়র এভিচা স্টার্ন ইসরায়েলের উত্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। ইসরায়েলি কান চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি উন্নতি হয়নি এবং উত্তরাঞ্চলের উচ্ছেদ হওয়া বসতি স্থাপনকারীরা এখনও তাদের বাড়ি থেকে হোটেলগুলিতে অবস্থান করছে। স্টার্ন জোর দিয়ে বলেছেন, পরিস্থিতি তখনই সমাধান হবে যখন এই বসতি স্থাপনকারীরা তাদের নিজ নিজ সম্প্রদায়ে ফিরে যেতে পারবে। তিনি আরও উল্লেখ করেছেন, উত্তরের লোকজন ইসরায়েল জুড়ে ৩১৫টি হোটেল এবং ৫২৬টি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা স্পষ্টভাবে প্রতিফলিত করে যে সংকট এখনও সমাধান হয়নি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিক্রিয়া এখনও অজানা। ইরান কিভাবে প্রতিশোধ নেবে তা স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক মনে করছেন, ইরান একটি লক্ষ্যভিত্তিক আক্রমণ করতে পারে, যা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি না করে প্রতিশোধের ওয়াদা পূরণ করবে। তেহরানের সাম্প্রতিক মন্তব্যগুলি এই ধারণাকে সমর্থন করে, যেখানে তারা এমন প্রতিক্রিয়া দেখাতে পারে যা পূর্বে প্রদর্শিত পদক্ষেপের তুলনায় কম বিস্তৃত এবং আরও লক্ষ্যভিত্তিক। সব মিলিয়ে ইসরায়েল এক ঘোলাটে পরিস্থিতিতে রয়েছে, চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে।